কারণ এই যে ব্যাংকগুলো থেকে ফাইন্যান্সিং টাকা পয়সা যে লুটপাট হয়েছে, এর জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইজ সামহাট রেসপন্সিবল। আই এম ভেরি অনেস্টলি সেইং এই বিষয়গুলো এই জন্য, কারণ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যদি প্রপার না হয়, অডিটিং যদি প্রপার না হয়, এটা পুরো অ্যাকাউন্টের একটা কোম্পানির অ্যাকাউন্টের রিফ্লেকশন ঠিক মতো হচ্ছে। আপনারা, আমি আপনাদের ইন্ডিভিজুয়াল কোম্পানির কথা বলছি না, আমি বলছি ওভারঅল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন শেয়ার বাজারকে, আমরা ক্যাপিটাল মার্কেটকে ইনশাআল্লাহ আমরা একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ফ্রম ফ্রন্টিয়ার মার্কেট টু ইমার্জিং মার্কেট। ফ্রন্টিয়ার মার্কেটের গ্লোবাল অ্যাভেলেবিলিটি ফান্ড হচ্ছে $5-6 বিলিয়ন। If you go into emerging market, trillions of dollars. সুতরাং ইনশাআল্লাহ we are aiming to become an emerging market. Emerging market এ গেলে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইজ ভাইটাল। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যদি প্রপারলি না হয়, অডিটিং যদি প্রপারলি না হয়, তাহলে কিন্তু যারা ফান্ড ম্যানেজাররা বাইরে থেকে আসবে, ইনস্টিটিউশন ইনভেস্টররা যারা ইনভেস্ট করবে, এরা আসবেন। আমাদের দেশে এখন ক্যাপিটাল মার্কেটটা হয়ে গেছে ভেরি মাচ রিটেইল বিজনেস। কোনো ক্যাপিটাল মার্কেট রিটেইল বিজনেসের উপর ডেভেলপ করতে পারে। ক্যাপিটাল মার্কেটের মূল শক্তিটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। শুধু ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অডিট, এই ব্যালেন্স শিট, এগুলোর উপর কনফিডেন্স থাকতে হবে।